নতুন পে স্কেল ঘোষণা হলে কি শুধু সরকারি কর্মকর্তারাই লাভবান হন? উত্তরটা হলো একদমই না। যখন 14 লাখ কর্মচারীর পকেটে বাড়তি টাকা আসবে, তখন তার প্রভাব পড়বে আপনার পাশের মুদি দোকান থেকে শুরু করে গ্রামের সাধারণ কৃষকের ঘরেও। এটি এমন একটি অর্থনৈতিক চেইন রিয়াকশন যা পুরো দেশের চেহারা বদলে দিতে পারে। কারা পেতে যাচ্ছে এই বিশাল বরাদ্দের সরাসরি সুফল, আর কারা আড়ালে থেকে পাল্টে ফেলবে নিজেদের ভাগ্য, এই হিসাব মেলাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাধারণত নতুন বেতন কাঠামো বা পে স্কেল শুনলেই আমাদের চোখে শুধু সরকারি চাকরিজীবীদের ছবি ভেসে ওঠে, কিন্তু অর্থনীতিতে কোনো সিদ্ধান্তই এককভাবে কাজ করে না। নবম পে স্কেল বাস্তবায়িত হলে এর প্রভাব পড়বে সমাজের প্রতিটি স্তরে। সরকারি খাতের প্রায় 23 লাখ পরিবার সরাসরি এর সুফল ভোগ করলেও পরোক্ষভাবে এর সুবিধাভোগী সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। চলুন দেখি এই সিদ্ধান্তে আসলে কারা লাভবান হতে যাচ্ছে। প্রথমেই লাভবান হবেন রাষ্ট্রের সেবায় নিয়োজিত 14 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী। দীর্ঘ কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রার মান যে নিম্নমুখী ছিল, নতুন পে স্কেল তা পুনরুদ্ধার করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা, যারা নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় ছিলেন, তারা 20,000 টাকার সর্বনিম্ন বেতনের সুপারিশে বড় ধরনের স্বস্তি পাবেন। তাদের আর্থিক সচ্ছলতা মানেই হলো পারিবারিক স্থিতিশীলতা। পে স্কেলের একটি বড় অংশ জুড়ে থাকেন প্রায় 9 লাখ পেনশনভোগী। অবসরে যাওয়া এই প্রবীণ নাগরিকরা সাধারণত একটি নির্দিষ্ট আয়ের উপর নির্ভর করেন। নতুন পে স্কেলে পেনশন বৃদ্ধির ফলে তাদের চিকিৎসা ও জীবনযাত্রার খরচ চালানো সহজ হবে। এটি কেবল তাদের আর্থিক লাভ নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সারা জীবনের সেবার একটি সম্মানজনক স্বীকৃতি। নবম পে স্কেলের সুফল ভোগ করবেন দেশের হাজার হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। যখনই নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হয়, নিয়ম অনুযায়ী তারাও এর সুবিধা পান। দেশের শিক্ষার মেরুদণ্ড যারা ধরে রেখেছেন, তাদের আর্থিক উন্নয়ন মানেই হলো শিক্ষার গুণগত মান নিশ্চিত হওয়া। তাই শিক্ষকদের লাভ মানে আসলে পুরো দেশের শিক্ষারই লাভ। চাকরিজীবীদের হাতে যখন বাড়তি টাকা আসবে, তারা তা খরচ করবেন স্থানীয় বাজারে। পাড়ার মুদি দোকানদার, কাপড় ব্যবসায়ী বা সবজি বিক্রেতার বিক্রি এক লাফে বেড়ে যাবে। এই ছোট ব্যবসায়ীরাই মূলত পে স্কেলের অন্যতম বড় সুবিধাভোগী। ক্রেতার হাতে টাকা থাকা মানেই হলো ব্যবসায়ীদের স্টক দ্রুত শেষ হওয়া এবং মুনাফার হার বৃদ্ধি পাওয়া। অর্থাৎ পে স্কেলের টাকা ঘুরে ফিরে সাধারণ ব্যবসায়ীর ক্যাশ বক্সেই জমা হয়। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বৃদ্ধি পাওয়ার আবাসন খাতে বিনিয়োগ বাড়বে। সরকারি কর্মচারীরা অনেক সময় ব্যাংক ঋণের মাধ্যমে নিজের একটি ফ্ল্যাট বা বাড়ির স্বপ্ন দেখেন। যখন তাদের কিস্তি দেওয়ার সক্ষমতা বাড়বে, তখন রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ব্যবসা বাড়বে। এর সাথে জড়িত রড, সিমেন্ট এবং হার্ডওয়্যার ব্যবসায়ীরাও বড় ধরনের লাভের মুখ দেখবেন। বাংলাদেশের বিশাল সংখ্যক সরকারি কর্মচারীরা গ্রামীণ এলাকায় কর্মরত। তাদের আয় বাড়লে তারা উন্নত মানের ডাল, চাল, দুধ ও মাংস কিনবেন। এর ফলে স্থানীয় কৃষকরা তাদের পণ্যের ভালো দাম পাবেন। পে স্কেলের সুফল তখন কেবল শহরের সীমাবদ্ধ না থেকে গ্রামের সাধারণ কৃষকের আঙ্গিনায় গিয়ে পৌঁছাবে। গ্রামীণ হাটবাজারগুলো চাঙা হওয়া মানেই হলো দেশের প্রান্তিক অর্থনীতির উন্নয়ন। পরিশেষে নতুন পে স্কেল কেবল একটি বিশেষ শ্রেণীর ভাগ্য বদলায় না, বরং এটি পুরো দেশের অর্থনীতির চাকা সচল করার একটি মাধ্যম। যখন মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, তখন উৎপাদন বাড়ে, সেবা খাতের প্রসার ঘটে এবং সামগ্রিকভাবে দেশের জিডিপি চাঙা হয়। তবে এই লাভের পূর্ণ স্বাদ পেতে হলে সরকারকে কঠোর বাজার তদারকি নিশ্চিত করতে হবে।